কিছু মানুষ আপনাকে কাটবে, লবণ দেবে, আবার লঙ্কাও লাগাবে। আর যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন মলম লাগাতে এগিয়ে আসবে। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের বড়াই, সম্পত্তির অহংকার এগুলো রাখবে কোথায়? কবরে তো কোনো লকার নেই। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার হৃৎপিণ্ডটা কেটে রান্না করে খেতে দেন, তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন যে নিজে আঘাত পেলে কেমন লাগবে। একটা কথা মনে রাখবেন, জীবনে কাউকে কাঁদিয়ে কখনো সুখে থাকা যায় না। লোকে কাদা দেখে এজন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় নোংরা না হয়, আর কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজে কিছু মানুষের মন মানসিকতাও ঠিক এরকম। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিচে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যর কথা ভাবে। কাউকে ভালোবাসা দিলে সেটা ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবেন। এটা বিধির বিধান। শত্রুকে হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে। কারণ বন্ধু যদি শত্রু হয় তাহলে সে আপনার জীবনটা ধ্বংস করে দেবে। 5টি জিনিস কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না। 1. আপনার অতীতে করা কোনো ভুল। 2. আপনার পারিবারিক দ্বন্দ্ব। 3. আপনার বিব্রতকর অভ্যাস। 4. আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। 5. আপনার লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এক ব্যবসায়িক ছিলেন। তিনি ট্রাকের মধ্যে কয়েক বস্তা চাল নিয়ে যাচ্ছিলেন। একটা বস্তা পিছলে রাস্তায় পড়ে গেল। কিছু পিঁপড়ে এসে 10 থেকে 15টা দানা চাল নিয়ে গেল। কিছু ইঁদুর এসে 15 থেকে 100 গ্রাম চাল খেয়ে চলে যায়। একটা পাখি এসেও খানিকটা খেয়ে চলে যায়। কিছু গরু এসে 2-3 কেজি চাল খেয়ে যায়। কিন্তু একজন লোক এসে তার পুরো বস্তাটা নিয়ে চলে যায়। অন্য প্রাণীরাও পেটের জন্য বাঁচে, কিন্তু মানুষ তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে। এই কারণেই তার কাছে সবকিছু থাকা সত্ত্বেও সে আরও চায়। আর এটাই সবচেয়ে দুঃখজনক। যে দেশে 17 বছর পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবককে শুনতে হয় অভিজ্ঞতা ছাড়া চাকরি দেওয়া হয় না, তখন প্রশ্ন জাগে, তাহলে 17 বছর ওয়ার্কশপে কাজ শিখলেই হতো। যে দেশে পাশ করার 4 বছরের মধ্যে বিয়ে করতে গেলে পাত্রীর মা প্রতিষ্ঠিত পাত্র দোহাই দিয়ে বিদায় করে দেয়, সেখানেও প্রশ্ন আসে, 17 বছর পড়ালেখা না করে তো ব্যবসার চিন্তা করলেই হতো। কারি টাকা থাকতো। এদেশে কি সার্টিফিকেট আর 2 টাকা পুরনো নোটের মধ্যে আদৌ কি কোনো পার্থক্য থাকছে? 17 বছর পড়াশোনা করে যদি 12,000 টাকার বেতনের সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটির অফার আসে, তাহলে নামের আগে ওই ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট শব্দের দরকার কি? অটো বা টোটো চালিয়েই তো 15,000-এরও বেশি টাকা ইনকাম করা যায়। কোনো মানুষ বেশি ইগনোর করলে তখন কি করা উচিত? 1. কেউ ইগনোর করলে প্রথমে কাজ হচ্ছে চোখ বন্ধ করে তাকে ছেড়ে দেওয়া। 2. বাস্তবতা হচ্ছে কেউ আমাদের ইগনোর করে না, বরং আমরা ইগনোর হই। 3. যখন আমরা কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে চাই, দৃশ্যমান আবেগ দেখাতে চাই, কারণ কথাকথিত ভালোবাসা পেতে মরিয়া হয়ে যায়, তখনই আমাদের মধ্যে ইগনোর নামক বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়। কাজই এইসব করা যাবে না। 4. ব্যক্তিত্ব বজায় রাখুন, কারো কাছে নিজে সস্তা বানাবেন না। 5. মনে রাখবেন যে দূরত্ব ভালোবাসা বাড়ায়, বরং কাছে আসলে ভালোবাসা কমে যায়। 6. রহস্য রেখে দিন, অর্থাৎ নিজেকে কখনো পুরোপুরি প্রকাশ করবেন না। 7. কাউকে ইগনোর করার সুযোগ দেওয়া যাবে না, অর্থাৎ কারো প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। 8. বরং আপনি নিজে অন্যকে কথাতীত ইগনোর করুন। যাকে কাছে পেতে চান তাকে উপেক্ষা করুন, এতে বিপরীত ফল ঘটবে, অর্থাৎ সে আপনাকে পেতে আকুল হয়ে উঠবে। 9. যার মধ্যে ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে সে কখনই অন্যর দ্বারা উপেক্ষিত অবহেলিত হবে না। 10. আপনি কারো দ্বারা উপেক্ষিত হবেন কিনা গেটের চাবি আর নাটাই সম্পূর্ণ আপনার হাতে, অন্যর হাতে নয়। 11. অন্যর দুর্বল এবং উইক পয়েন্টগুলো সংগ্রহ করুন, এতে করে দুনিয়া
উল্টে গেলেও সে আপনাকে উপেক্ষা করতে পারবে না। 12 মনে রাখতে হবে যে সময় এবং সুযোগ বারবার আসে না। কাজেই কখনো কখনো অন্যর আবেগকেও ঢাল হিসাবে ব্যবহার করা যেতে পারে। 13 তবে আপনি যদি বিচক্ষণ আর বুদ্ধিমান হন তাহলে আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না। 14 কারণ অদৃশ্য সুতো এবং নাটাইয়ের বলে নিজেকে চালানো যাবে না, এক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত হয়। তেমন কাউকে খুঁজে বের করো যে শুধু তোমার সাথে ঘুরে বেড়াবে না, তোমাকে এগিয়ে যেতেও সাহায্য করবে। তোমার ইচ্ছেগুলো যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে তোমার অনিচ্ছাগুলো তোমার জীবনে স্থান করে নেবে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বল ভাবে। তুমি যে তোমার কাজকে স্যালুট করো, দেখবে তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যে তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমাকে কাজ ছাড়া আর বাকি সবাইকে স্যালুট করতে হবে। কখনো কখনো সবকিছু জানার পরেও চুপ করে থাকতে হয়, মানুষ কতটা অভিনয় করতে পারে সেটা দেখার জন্য। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না, কিন্তু একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমানি জানার যন্ত্রটা কিন্তু এখনো আবিষ্কার করতে পারেনি। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। তাই কেউ যদি আপনাকে ভালো রাখার চেষ্টা করে, আপনার জন্য স্যাক্রিফাইস করে, আপনার পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কি লাভ? এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজে ভাববে সে আসলে তোমাকে বুঝিয়ে দেবে সে তোমার কতটা পর। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনটা সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। দুনিয়ার 3টে কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। 1 রোগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট। 2 কয়েদির হাতে ফাঁসির কাগজ। 3 প্রেমিক বা প্রেমিকার হাতে তার প্রিয় মানুষটার বিয়ের কার্ড। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে তোমার অভিমান প্রকাশ করাটাও নেহাতি মূর্খামি। অবহেলিত জিনিসগুলো একদিন মূল্যবান মনে হয় হারিয়ে যাওয়ার পর, যখন তার শূন্যতা যন্ত্রণা দেয়। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যেটা বয়স করতে পারে না। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্বই থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মান পাল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্তকর বলে মনে হয়। ক্লাস 6 পড়া একটা প্রশ্নপত্রে লেখা ছিল, 30 মিনিটের মধ্যে মা সম্পর্কে 200টি বাক্যের মধ্যে একটি রচনা লেখো। একজন স্কুল শিক্ষার্থী 1 মিনিটের মধ্যে 1 লাইনে লিখে তার খাতা জমা দেয় এবং সে সম্পূর্ণ নাম্বার পায়। তার লেখা বাক্যটি ছিল, 26টি বর্ণমালার কোনো সমন্বয়ে আমার মাকে কখনো ব্যাখ্যা করতে পারবো না। মানুষ মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবেন না, আর বাড়িতে খেতে বসলে হাড্ডি খোঁজে। ঠিক বিবাহ করতে গেলে রূপ খোঁজে, আর বাসায় আসলে গুণ খোঁজে। আজব দুনিয়া। দুনিয়াটা সত্য মিথ্যার এক সংসার। সবার সব কথা বিশ্বাস করো না। কেউ 2 দিন মিষ্টি মিষ্টি কথা বললেই তাকে ভালোবেসে আপন হইও না। কেউ যদি তোমাকে পাথর ছুঁড়ে মারে তাহলে তাকে উল্টে পাথর ছুঁড়ে মেরো না। সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। জীবনে 3টি কথা সবসময় মনে রেখো। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাবে সেই প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটা একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।